একটি ধর্ম, একটি জাতি, একটি দেশ, একটি চিরস্থায়ী ঠিকানা, একটি অভিশাপ। অষ্টম দশকের অভিশাপ বা কার্স অব দ্য এইথ ডেকেড। ইহুদি ধর্মগ্রন্থ তালমুদের একটি ভবিষ্যৎবাণী। তালমুদ বলে কোনো ইহুদি রাষ্ট্রের আয়ু ৮০ বছরের বেশি হয় না, পতন অনিবার্য। আর তা হয় ভেতরের বিভাজন ও গৃহযুদ্ধের মাধ্যমে। ইতিহাসের দিকে তাকালেও যার প্রমাণ পাওয়া যায়। গত ২০০০ বছরে পৃথিবীতে বিভিন্ন স্থানে বেশ কয়েকবার ছোট বড় সার্বভৌম ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু কিং ডেভিড, যিনি ইসলামেরও নবী দাউদ আলাইসাল্লাম, তার এবং হাসমেনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য ৮০ বছরের বেশি টিকেনি। আর এই দুটি রাজত্ব যদিও ৮০ বছরের বেশি টিকেছিল, কিন্তু এদের ভাঙনটা ধরেছিল ৮০ বছরের মাথায়। সেই ভাঙনে রাজত্ব দুটি টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তাওরাতের আলোকে ইহুদি পণ্ডিতদের রচিত নীতি ও আইনশাস্ত্র তালমুদ, যা ইহুদিদের প্রত্যাহিক জীবনে করণীয়, পালনীয় বা পরিত্যাজ্য বিষয়গুলোকে বাতলে দেয়। ২০২৮ সালে বর্তমান দখলদার অবৈধ ইসরায়েল রাষ্ট্রের বয়স হবে ৮০ বছর, কারণ এর জন্ম ১৯৪৮ সালে হয়েছিল। যতই সময় ঘনিয়ে এসেছে, ইসরায়েলি সমাজ ও রাজনীতিতে উদ্বেগ বেড়েছে এবং বেড়েই চলেছে। অনেকেরই প্রশ্ন, ইতিহাস কি এবারও নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে? কিন্তু এই আতঙ্ক যখন একটি রাষ্ট্রের নীতি নির্ধারণকে ছাড়িয়ে অমানবিকতায় রূপ নেয়, তখন বোঝা যায় ভেতরে কোথাও গভীর দুর্বলতা লুকিয়ে আছে। বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভার ও ক্ষমতাধর মিত্রদের সঙ্গে নিয়ে চলা ইসরায়েল যখন অসংযত হয়ে ওঠে, তখন সেই দুর্বলতা অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে। এই ভয় থেকেই ইসরায়েলের এক মন্ত্রী গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান জানান। এই উগ্র বক্তব্য ইঙ্গিত দেয় ইসরায়েল সরকারের মানসিক কাঠামোয় এক ধরনের আতঙ্ক ঘনিয়ে এসেছে, আর সেই আতঙ্কের নাম অষ্টম দশকের অভিশাপ। আরব ঐতিহাসিক ইবনে খালদুনের অনুমান ছিল, যে সকল সভ্যতাগুলো প্রথম রাজবংশের দ্বারা তৈরি হয়েছে, দ্বিতীয় রাজবংশ এসে সেটির রক্ষণাবেক্ষণ করেছে এবং তৃতীয় রাজবংশ এটি ধ্বংস করেছে। এই একই ধারণার উপর বাংলাদেশের প্রখ্যাত গায়ক আইয়ুব বাচ্চুর ৩ পুরুষ নামে একটি গান রয়েছে, যার ভাবার্থ মূলত একটি জীবন চক্রকে নির্দেশ করে, যেখানে এক প্রজন্ম গড়ে, অন্য প্রজন্ম তার রক্ষণাবেক্ষণ করে, আর তৃতীয় প্রজন্ম ধ্বংস করে। তা হতে পারে রাজ্য, কোনো প্রতিষ্ঠান কিংবা পরিবার। জার্মান নোভেলিস্ট থমাস মান তার নোবেল পুরস্কার বিজয়ী বই বার্ডেন ব্রুকসে জার্মানির একটি ধনী বণিক পরিবারের ৪ প্রজন্মব্যাপী উত্থান ও পতনের গল্প লিখেছেন। এখানেও এক প্রজন্ম কঠোর পরিশ্রমে সম্পদ ও খ্যাতি অর্জন করে, দ্বিতীয় প্রজন্ম তা ধরে রাখে, কিন্তু তৃতীয় বা চতুর্থ প্রজন্মে এসে ভোগ, আত্মসন্তুষ্টি ও নানা কারণে পতন ঘটে। ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজোগ ইসরায়েলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, whether the state would reach 80 years. ইসরায়েলের সাধারণ কোনো নাগরিক বা বিশেষজ্ঞ নন, স্বয়ং প্রেসিডেন্ট এমন সংশয় প্রকাশ করছেন। ভাবুন তো, কতটা অনিশ্চয়তায় থাকলে একটি দেশের প্রেসিডেন্ট এভাবে সংশয় প্রকাশ করে। বিশেষজ্ঞদের মতেও গাজা যুদ্ধ হলো ইসরায়েলের শেষের শুরু। ৮০ বছরের বেশি টিকবে না কোনো ইহুদি রাষ্ট্র। বিষয়টি এমন নয় যে মানুষের মাঝে এটা জাস্ট একটা সাধারণ মিথ। ইহুদিদের কাছে ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ তার অনুমান পাওয়া যায় ২০২৪ সালে তাদের দেশ ত্যাগের হিড়িক দেখলে। শুধুমাত্র ২০২৪ সালে প্রায় ১৫ লক্ষ ইসরায়েলি নাগরিক দেশ ত্যাগ করেছে। তারা বিশ্বাস করে এই রাষ্ট্রের পতন সন্নিকটে, আর তাই হয়তো এতটা মরিয়া নেতানিয়াহু। তিনি হয়তো এই অষ্টম দশকের অভিশাপটা কোনোভাবে কাটাতে চান, যা উনি একাধিকবার সংবাদ মাধ্যমেও বলেছেন। অথচ নেতানিয়াহু নামটি ইসরায়েলের অষ্টম দশকের আতঙ্কের বড় কারণ। ভবিষ্যৎবাণী অনুযায়ী লানাতুল আদ্দিস সামিন হতে পারে এমন ব্যক্তির হাতে যার নামের অর্থ গড হ্যাজ গিভেন, এবং তিনি রাজনৈতিক হত্যার সাথে জড়িত। নেতানিয়াহু নামের হিব্রু অর্থ ইয়াহওয়ে হ্যাজ গিভেন বা ঈশ্বর দিয়েছেন। সুতরাং স্বভাবতই ইহুদিদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে, যা অভ্যন্তরীণ বিভেদকেও বাড়িয়েছে। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিভলিন বলেন, ইসরায়েলে ৩৫% সেকুলার, ১৫% হিন্দ জায়নিস্ট, ২৫% আরব এবং ২৫% অতি ধর্মপ্রাণ ইহুদির বাস। এদের মধ্যে বিভেদ এতটাই বেড়েছে যে ইহুদি রাষ্ট্রটি টিকে থাকা কঠিন হয়ে উঠেছে। এই বিভাজন শুধু পরিসংখ্যানে নয়, বাস্তবেও চরম আকার ধারণ করেছে। মিডল ইস্ট মনিটর ও লেবাননের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী হেরেদি ইহুদিরা মনে করেন জায়নবাদীরা তাওরাত বিরোধী। অপরদিকে জায়নবাদীরা হেরেদিদের দেখছেন আরবদের প্রতি সহানুভূতিশীল হিসেবে। এই আদর্শিক দ্বন্দ্ব শুধু ধর্ম নয়, জাতীয়তার প্রশ্নেও ইসরায়েলি সমাজকে বিভক্ত করেছে। সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকও একই মন্তব্য করেছিলেন। তার মতে ইসরায়েলি সমাজে
মাঝে বিভাজন আশঙ্কাজনক বেড়ে গেছে। ধর্মনিরপেক্ষ, কট্টর ধর্মভিত্তিক আরব ও জায়নিস্ট গোষ্ঠীগুলোর মধ্যে পারস্পরিক অসহিষ্ণুতা রাষ্ট্রটির ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমনকি বর্তমান খুনি প্রধানমন্ত্রী নেতানিয়াহু 2017 সালে সংবাদ মাধ্যমে এসে বলেছিলেন, ইসরায়েল রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে জাতিকে অভ্যন্তরীণ বিভাজন থেকে রক্ষা করতে হবে। অষ্টম দশকের অভিশাপ যাতে বাস্তবে পরিণত না হয়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। তার নির্বাচনী প্রচারণাতেও এই অভিশাপ প্রসঙ্গ এনে নেতানিয়াহু দাবি করেন, একমাত্র তার নেতৃত্বাধীন সরকারই ইসরায়েলকে এই ভবিষ্যৎবাণীর ছায়া থেকে মুক্তি দিতে পারে। যদিও ভবিষ্যৎবাণী অনুযায়ী তার হাতেই ধ্বংস হবে ইহুদি রাষ্ট্র, কিন্তু ইসরায়েলের বাইরের শত্রুরাও এই অভিশাপকে সত্যি বলে মনে করে। হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিন 25 বছর আগেই বলেছিলেন, ইসরায়েলের পতনের সময়কাল শুরু হয়ে গেছে। সাম্প্রতিক সংঘাতে মুখপাত্র আবু উবায়দা আরও স্পষ্ট করে বলেন, এই যুদ্ধই শেষ যুদ্ধ। ইসরায়েল গাজার বিরুদ্ধে যে মাত্রায় আক্রমণাত্মক হয়ে উঠেছে তা শুধু প্রতিশোধ নয়, বরং নিজ অস্তিত্ব রক্ষার এক আতঙ্কজনিত প্রতিক্রিয়া। কারণ যে রাষ্ট্র ভবিষ্যতের পতনের ভয় বয়ে বেড়ায়, সে চায় সব ভয়কে আগেই মুছে ফেলতে। এই বিংশ শতাব্দীতে অনেক নতুন জাতিরাষ্ট্রের জন্ম হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সোভিয়েত ইউনিয়ন, তুর্কি প্রজাতন্ত্র, ভারতীয় প্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্রী চীন এবং ইসরায়েল। 5টি রাষ্ট্রই প্রায় 3 প্রজন্মের পর একটি ঐতিহাসিক মোড়ে পৌঁছেছে। এর মধ্যে 2টি সফল হতে পারেনি। 69 বছর পর 1991 সালে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর ভেঙে যায়। 80 বছর পর 2003 সালে ধর্মনিরপেক্ষ তুরস্ক একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হয় এবং সংগ্রাম চালিয়ে যায়। কিন্তু ইসরায়েলের পতন শুধু ইতিহাস বা রাজনীতির প্রশ্ন নয়, এটি একটি ধর্মীয় অভিশাপেরও বাস্তবায়ন। পবিত্র কোরআনেও বনি ইসরায়েলদের ধ্বংসের কথা স্পষ্ট ভাষায় বলা হয়েছে। তাদের অতীতের পাপ, নবীদের হত্যা, ফিতনা ও ফাসাদের জন্য আল্লাহ তাআলা তাদের উপর কঠিন শাস্তি দিয়েছেন। সূরা বনি ইসরায়েলের 4 নম্বর আয়াত, আমি বনি ইসরায়েলকে কিতাবে জানিয়ে দিয়েছিলাম, তারা পৃথিবীতে 2 বার ফাসাদ সৃষ্টি করবে এবং কঠোর ঔদ্ধত্য প্রদর্শন করবে। সূরা বনি ইসরায়েলের আয়াত নাম্বার 5, যখন প্রথম ফ্যাসাদের সময় এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার কঠোর সৈন্য পাঠালাম, যারা ঘরে ঘরে ঢুকে পড়ল। সূরা বাকারার 61 নম্বর আয়াতে এসেছে, এটা তাদের সেই অপরাধের ফল যে তারা আল্লাহর আয়াত অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। তারা ছিল অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী। ইসরায়েল টিকবে না, এই ভবিষ্যৎবাণী সত্য হবে কিনা সময়ই বলবে। তবে ইসরায়েল নিজেই যদি সেই আতঙ্কে আত্মঘাতী হয়ে ওঠে, তাহলে তালমুদের অভিশাপ হয়তো এক অর্থে সত্যিই হয়ে উঠবে। ইতিহাস যে নিজেকে পুনরাবৃত্তি করে তার প্রমাণ মিলে 3য় প্রজন্মের পরিবর্তন তত্ত্বে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ল 69 বছরে। তুরস্ক 80 বছরে ধর্মনিরপেক্ষতা থেকে ইসলামীকরণের পথে হাঁটছে। ভারত 3 প্রজন্মের পর হিন্দু রাষ্ট্রে রূপ নিয়েছে, আর চীন 73 বছরে সীমাহীন ক্ষমতাবান প্রেসিডেন্টের অধীনে একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রত্যেকেই 60 থেকে 80 বছরের মাথায় এক ঐতিহাসিক মোড়ে এসে দাঁড়িয়েছে। আজকের ইসরায়েলও সেই মোড়ে, কিন্তু এবার ইতিহাসের চাকা অন্য পথে ঘুরবে। কারণ ইসরায়েলের পতন শুধু একটি রাষ্ট্রের পতন নয়, এটি এক ভয়ানক দমন পীড়নের অবসান, বিশ্বাসঘাতকতার প্রতিশোধ, আর ফিলিস্তিনিদের রক্তে লেখা ইতিহাসের বিচার। যখন একটি দেশ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়ে অন্যের অস্তিত্ব মুছে দিতে চায়, সে রাষ্ট্র নিজেই ইতিহাসের আস্তাগুড়ে পরিণত হয়। আর যখন সেই আস্থা করে পড়ে, তখন মুক্তির সূর্য ওঠে। ফিলিস্তিনের মাটিতে লালা হয়ে মিশে থাকা শহীদদের রক্ত যেদিন ফসল দেবে, গাজার ধ্বংসস্তূপের উপর যেদিন নতুন ফিলিস্তিন গড়ে উঠবে, সেদিন বুঝবে বিশ্ব, তালমুদের অভিশাপ কোরআনের ঘোষণাকে মিথ্যা প্রমাণ করতে পারেনি, বরং সত্য হয়েছে আল্লাহর বাণী। আর যারা অত্যাচার করে, তাদের শেষ পরিণতি হবে ক্ষতি। ইসরায়েল টিকবে না, এটি আর কোনো ভবিষ্যৎবাণী নয়, এটি ইতিহাসের অবিসম্ভাবী ঘোষণা। আর সেই ঘোষণার সাক্ষী হবে ফিলিস্তিনের প্রতিটি মুক্তিযোদ্ধা, গাজার প্রতিটি শিশু, আর বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষ।